তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের পুরোপুরি সংযুক্তিকরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে 2026-এর মার্চ মাসে। জোর কদমে কাজ চলছে বিভিন্ন জায়গায়, আর বাকি আছে শুধু জয়রামবাটি থেকে কামারপুকুর হয়ে গোহাট পর্যন্ত। কামারপুর স্টেশনের সমস্ত কাজই কমপ্লিট, শুধু রেল ট্র্যাকের কাজ বাকি আছে প্ল্যাটফর্মের মধ্যে। এবং এখানে ওইচি পোলগুলিও বসানো হয়ে গেছে। প্ল্যাটফর্মের ফেন্সি দেওয়ার কাজ হয়েছে, লাইটিংয়ের কাজ হয়েছে, বিভিন্ন কাজ হয়েছে, ফুট ওভারব্রিজের কাজ হয়েছে। দফায় দফায় কাজ অনেকটাই এগিয়ে আছে, আর কিছু কাজ বাকিও আছে। কামারপুকুর ও গোঘাট স্টেশন সংযুক্তিকরণের জন্য ভাবাদিঘিতে চলছে কর্মযজ্ঞ। বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজ হচ্ছে। দিঘিতে হবে ব্রিজ, সেই জন্য এখানে লোড টেস্টের কাজ চলছে। লোড টেস্ট হবে, সেই জন্য প্রস্তুতি চলছে। আর এখানে সামনে রিটার্নিং ওয়ালের কাজ চলছে। এখানে যে গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তে মাটি দিয়ে একদম রোলিং করে দেওয়া হয়েছে। আর এখানে রিটার্নিং ওয়ালের ঢালাই হবে, ফার্মা জোড়া হয়েছে, খুব শীঘ্রই ঢালাই হবে। আর এদিকে সামনের দিকে মিলার এসেছে, মিলার থেকে মশলা দিয়ে ঢালাই কাজ চলছে। এখানটা হলো গোলপুর যাওয়ার আন্ডারপাস। রিটার্নিং ওয়ালের কাজ প্রায় সমাপ্তির মুখে, আর এখানে মাটির কাজও অনেকটাই শেষ হয়ে গেছে। আর সামনে ঢালাই কাজ চলছে। আর কাঁটাপুকুর আন্ডারপাসের দিকে স্লিপার নামানো হচ্ছে, খুব শীঘ্রই স্লিপারের কাজ শুরু হবে। আর এখানেও রিটার্নিং ওয়ালের কাজ প্রায় সমাপ্তির মুখে। আর ভাবাদিঘির পশ্চিম প্রান্তেও কাজ শুরু হয়েছে। এখানে কাঁঠালি যাওয়ার আন্ডারপাসে একটি র্যাম্পে বানানো হচ্ছে। এই র্যাম্পে পেরিয়ে ওই প্রান্তে মাটি ফেলার কাজ শুরু হবে উদয়পুরের দিকে। ওখানে কিছুটা গ্যাপ আছে, আর এখানটা পুরোটাই ফাঁকা হয়ে গেছে। দেখুন, পশ্চিম প্রান্ত ঘর বাড়িগুলি ছিল সমস্ত সরানো হয়েছে, এবং গাছও ছিল কিছু, সেগুলোও কেটে সরানো হয়েছে। আর সামনে ডাম্পার এসেছে মাটি নিয়ে যাওয়ার জন্য। আর এখানে মাটি ফেলার কাজ চলছে, আর বুলডোজার দ্বারা মাটি সমানও করা হচ্ছে। এই কাজটি সঙ্গে সঙ্গে মাটি দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, কারণ কাজটি অনেক দিন বন্ধ হয়ে পড়েছিল। তাই এখানে কাজ দ্রুত সম্পন্ন করা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথকে দ্রুত সংযুক্তিকরণের জন্য, এবং পুরো বৃত্তটি সম্পন্ন করে রেলপথের উপর দিয়ে রেল চালানোর জন্য। তাই দিনেও কাজ হচ্ছে, এক এক দিন সন্ধ্যার পর পর্যন্তও কাজ হচ্ছে। ঢালাইয়ের কাজ বা মাটির কাজ চলছে একই সঙ্গে। এবং ভাবাদিঘির জল অনেকটাই কমে গেছে। এরপর ওখানে ব্রিজের কাজ শুরু হবে। ব্রিজের জন্য পাইলিং টেস্ট হয়ে তারপর লোড টেস্ট হবে। এরপর আবার পাইলিং শুরু হবে ব্রিজের প্রথম পর্ব। সামনে ভাবাদিঘি থেকে, যে ভাবাদিঘির খাল থেকে আন্ডারপাসের উপর থেকে মাটি আসছে দেখুন র্যাম্পে দিয়ে। আর এখানে মাটি ফেলার কাজ চলছে, ও সঙ্গে সঙ্গে বুলডোজার দ্বারা সমান করা হচ্ছে। এইখানে প্রায় 200 মিটার হবে মাটির কাজ আছে। এখানে মাটি ফেলার কাজ সমাপ্ত হলেই তারপর সমান করে আবার মোরাম বিছিয়ে এখানে স্লিপার ফেলে রেল বিছানো হবে। আর এখানে উদয়পুরের দিকে স্লিপারগুলি বয়ে নিয়ে যাচ্ছে কাঁটাপুকুর আন্ডারপাসের দিকে। ওখানে আজ আর কিছু স্লিপার লাগবে, তাহলে ওখানে স্লিপার বওয়ার কাজ সমাপ্ত হয়ে যাবে, এবং স্লিপার বিছিয়ে আবার তার উপর রেল বিছিয়ে পুরো রেলপথটিকে সমাপ্ত করা হবে, এবং তারপর ওই চিপল পাতার কাজ শুরু হবে। তো এখান থেকে ক্রেনের সাহায্যে ট্রাক্টরে করে লোড করে ওই স্লিপারগুলি বয়ে নিয়ে যাওয়া হচ্ছে কাঁটাপুকুর আন্ডারপাসের দিকে। আপনারা সেই দৃশ্য দেখছেন। এই কাজটি হচ্ছে 3 দিন ধরে, আজ শেষ দিকে। আজ হলেই প্রায় স্লিপার বওয়ার কাজ সম্পন্ন হবে ওই দিকটা। তো দেখতেই পাচ্ছেন পুরো ভাবাদিঘি জুড়ে একটা কর্মযজ্ঞ চলছে, আর এখানে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। দেখুন কীভাবে স্লিপারগুলি ট্রাক্টরে লোড করা হচ্ছে ক্রেনের সাহায্যে। আর এখানে কিছুটা মাটির কাজও বাকি আছে। তারপর মাটির কাজ সেরে এবং মোরাম বিছিয়ে তার উপর স্লিপার বিছানো হবে। এই উদয়পুরের দিকটার কথা বলছি আমি। ট্রাক্টরটি লোড হয়ে গেল। এরপর ট্রাক্টরটি কাঁটাপুকুর আন্ডারপাসের উদ্দেশ্যে রওনা হবে, আর ওখানে স্লিপারগুলি রাখা হবে। আর দেখুন ভাবাদিঘির এইখানটা থেকে
মাটি নিয়ে যাওয়া হচ্ছে যেখানে যেখানে মাটি লাগছে। আর এখানে সুন্দরভাবে একটি র্যাম্পওয়ে বানানো হয়েছে ভাবাদিঘি তো কাজ দেখলেন। এরপর দেখুন জয়রামবাটিতে কী কী কাজ চলছে। জয়রামবাটির দিকে এখানে 3 নম্বর প্ল্যাটফর্মে স্লিপার বিছানো হয়ে গেছে এবং রেলও বিছানো হয়েছে। আর ছাউনি শেডে ছাউনিও দেওয়া হয়েছে এবং ফুটওভার ব্রিজের কাজ চলছে। এবং জয়রামবাটি স্টেশনের পর কামারপুকুরের মাঝে ভূতির খালের ওপরও যে ব্রিজ হবে সেই ব্রিজেরও কাজ চলছে। কোথাও কাজ বন্ধ নেই। সমস্ত এই রেলপথ জুড়ে 12 কিলোমিটার বাকি আছে, সমস্ত জায়গাতেই কাজ চলছে। এটা হলো আমোদন নদের কাছে যে পুকুরিয়া থেকে হলদির পোল যাওয়ার যে রাস্তা, সেখানেও গার্ডার ব্রিজ কাজ চলছে এখানে দেখুন। আর এখানে মাতৃধামের পিছনেও দেখা যাচ্ছে একটি গার্ডার ব্রিজ, সেখানেও কাজ চলছে। কাজ কোথাও বন্ধ নেই। এই যে দেখা যাচ্ছে পিছনে আরেকটি ব্রিজের কাজ চলছে, এটা হলো মাতৃধামের পিছনে। তাছাড়াও এখানে যে 3টি যে গার্ডার ব্রিজ হচ্ছে, 3টি গার্ডার ব্রিজেরই কাজ চলছে। এছাড়া আমোদন নদের ওপর ব্রিজ হবে, সেজন্য লোড টেস্ট হয়েছে, খুব শীঘ্রই পাইলিং শুরু হবে। আর পশ্চিম অমরপুরের মাঠে যে 4টি বক্স ব্রিজ আছে, সেখানেও কাজ শুরু হয়ে গেছে। এইখানে কিছু কিছু বক্স ব্রিজগুলির কাজ আছে, সেগুলিও সম্পন্ন হয়ে দ্রুত মাটি ফেলার কাজও শুরু হবে। তো দেখা যাচ্ছে এই রেলপথটির খুব দ্রুতই কাজ শুরু হয়েছে এবং সম্পন্ন হবে এবং রেল চলাচল শুরু হবে। ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।